নমস্কার। প্যান কার্ডে বাবার নাম কি করে সংশোধন করবেন আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব। সাধারণত পুরুষদের ক্ষেত্রে প্যান কার্ড ছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পুরুষদের কথা বলছি, সাধারণত তাদের বাবার নামই থাকে। কিন্তু মহিলাদের বিবাহের পর ভোটার কার্ডেও তাদের স্বামীর নাম চলে আসে, আধার কার্ডেও তাদের স্বামীর নাম চলে আসে, কেউ কেউ বাবার নামও রাখেন, আর প্যান কার্ডে তো বাবার নাম থাকছেই। এবার এই অবস্থায় কোনো বিবাহিত মহিলা যদি মনে করেন তার প্যান কার্ডে যে বাবার নামটি আছে সেটা ভুল হয়ে গেছে, তিনি চাইছেন সেটা সংশোধন করতে, তাহলে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কি কি দেওয়া যেতে পারে আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। নর্মালি ভোটার কার্ডেও বিবাহের পর স্বামীর নাম চলে আসে আর আধার কার্ডেও চলে আসে, আর বিবাহিত মহিলাদের ড্রাইভিং লাইসেন্স আছে এরকম কিন্তু সংখ্যা খুবই কম। তাহলে আর কি কি ডকুমেন্টস দিয়ে এই কাজটি করা যেতে পারে সেটা এবার দেখে নেব। আমি প্রথমে ইউটিআই পোর্টালে চলে আসছি, এটা ইউটিআই পিএসএ পোর্টাল। এখান থেকে প্যান কার্ড সংশোধনের কাজ আপনারা দুভাবে করতে পারবেন, আধার ওটিপির মাধ্যমে এবং ডকুমেন্ট আপলোড করে। যেমন এখানে দুটো অপশন আছে, ফিজিক্যাল মোড। ফিজিক্যাল মোডে আপনি যদি করেন সেক্ষেত্রে আপনাকে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, পাঠানোর দরকার নেই, এই মুহূর্তে পাঠাতে হবে না। যারা সরাসরি ইউটিআই এর পোর্টাল থেকে করেন এই প্যান কার্ডের কাজটা, তাদের কিন্তু ডকুমেন্টস পাঠালে তবে প্রসেসটা হয়। আর যাদের প্যান সেন্টার আছে বা পিএসএ পোর্টাল আছে তারা স্ক্যান করে আপলোড করে দিলেই কাজটা হয়। ডকুমেন্ট ইউটিআই এর অফিসে পাঠাতে হয়, কিন্তু সেটা ইনস্ট্যান্ট না পাঠালেও হয়। আপনার দোকানে অনেকগুলো যখন ডকুমেন্টস জমা পড়ে যাবে তখন আপনি পাঠালেও হবে। এবার ফিজিক্যাল মোড বা ডিজিটাল মোড যখনই আপনি করুন না কেন এবং বাবার নাম কারেকশন এই অপশনটায় যখনই আপনি চেকমার্ক দেবেন, যেমন আমি এখানে বাবার নাম কারেকশন এই অপশনটায় চেকমার্ক দিয়ে দিয়েছি, তারপর যখন নেক্সট করা হচ্ছে তখন কিন্তু এখানে একটা কলাম চলে আসছে। যদি আপনি আপনার নাম এবং ডেট অফ বার্থ কারেকশন করতে চান এই অপশনটা আসতো না। যখনই আপনি ইউটিআই পিএসএ পোর্টাল থেকে বাবার নাম কারেকশন করতে যাবেন তখন কিন্তু এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। বাবার নাম কারেকশন কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিয়ে হবে না। এখানে কি কি আছে দেখুন, শেষ থেকে আলোচনা করে। ভোটার আইডি কার্ডে বিবাহিত মহিলাদের বিবাহের পর বাবার নামের জায়গায় স্বামীর নাম চলে আসে, তাহলে এটা প্রুফ হিসাবে গ্রাহ্য হচ্ছে না। রেশন কার্ড, রেশন কার্ডে কিন্তু কোনো কোনো মহিলার বলাও ভুল, ম্যাক্সিমাম মানুষেরই বাবার নামও থাকে এবং স্বামীর নামও থাকে, এটা কিন্তু প্রুফ হিসাবে দেওয়া যেতে পারে। এটা আপনি RKSY 1, 2 অথবা PHH, SPHH বা AAY এই তিনটে ক্যাটাগরির কার্ড যদি থাকে তাহলেও কিন্তু আপলোড করতে পারেন। অবশ্যই দেখে নেবেন যেন বানানটা সঠিক থাকে। ম্যাক্সিমাম রেশন কার্ডেই কিন্তু বাবার নামের বানানটা ভুল থাকে। থার্ড হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট থাকলে তো আরো ভালো হয়, কিন্তু পাসপোর্ট কজনের আছে তাই না? আমার নিজেরই এখনো পাসপোর্ট নেই, তাহলে এটা তো আমি বাদ দিচ্ছি। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, কোনো মহিলা যদি মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেটে কিন্তু বাবার নামটা থাকে, এটা অনেকেই কিন্তু উপেক্ষা করে যান। এইটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। মাধ্যমিক দেননি এরকম কিন্তু খুব কম মানুষই পাওয়া যাবে, তাই এই সার্টিফিকেটটা যদি আপনার কাছে থাকে এটা কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। সার্টিফিকেট মনে রাখবেন, অ্যাডমিট নয় কিন্তু। আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তার মানে ড্রাইভিং লাইসেন্সটাই প্রথমেই বললাম, ড্রাইভিং লাইসেন্স অনেকের কাছেই নেই, যদি থাকে তো ভালো হয়। এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনোটা যদি থাকে সেটা আপনি কিন্তু আপলোড করে দিতে পারেন। এগুলির মধ্যে কোনোটিই যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যানাক্সিয়ার ফর্ম আপলোড করতে হবে। এবার এই অ্যানাক্সিয়ার ফর্মটা কি বা কিভাবে সেটা ফিল আপ করবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি আগে বানিয়েছিলাম। স্ক্রিনে এখন যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই ভিডিওর লিঙ্ক, এবং এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও আপনারা দেখে নিতে পারবেন এই অ্যানাক্সিয়ার ফর্মটি কি করে তৈরি করে। যদি মাধ্যমিকের সার্টিফিকেট, রেশন কার্ড এগুলোতে কোনো রকম অবজেকশন চলে আসে ইউটিআই পোর্টালে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যানাক্সিয়ার ফর্মটি ফিল করে আপলোড করে দিলে 100% কাজ হবে। 100% বলাটা ভুল, 200% কাজ হবে, কিন্তু এই অ্যানাক্সিয়ারটা বার করাটাই একটুখানি মুশকিল। এটা দেখা গেল ইউটিআই এর ব্যাপার। এবারে চলে আসছি এনএসডিএল এর ক্ষেত্রে কি হবে। এনএসডিএল পোর্টালে আপনি যদি প্যান কার্ড কারেকশন করার কাজ করেন, এখানে সিস্টেমটা বা ফর্ম ফিল আপ করার প্রসেসটা একটু আলাদা। এখানে আপনি যাই করুন না কেন, নিজের নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ তিনটে যাই করুন না কেন, প্রথমত এখান থেকে আপনি আধার ওটিপির মাধ্যমেও করতে পারবেন। ঠিক একই রকম ভাবে ফটো সিগনেচার আপলোড করে, মানে আপনার পছন্দ মতো ফটো এবং সিগনেচার এটা আপলোড করেও কারেকশনটা করতে পারবেন আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে। এবার যে সমস্ত বিবাহিত মহিলাদের কোনো রকম ডকুমেন্টই নেই, মানে আমি ইউটিআই পোর্টালে বললাম কোনো মহিলার হয়তো দেখা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেই, মাধ্যমিকের সার্টিফিকেট হয়তো নেই, তিনি হয়তো মাধ্যমিক দেননি, পাসপোর্ট তো নেই, রেশন কার্ডেও বাবার নাম নেই, অথবা আছে সেটা হয়তো ভুল, আর ভোটার কার্ডে হয়তো স্বামীর নাম চলে এসেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি সরাসরি আধার ওটিপির মাধ্যমে বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে এনএসডিএল পোর্টাল থেকে এই কাজটি করে দিন। এনএসডিএল পোর্টাল থেকে আপনি যদি এই কাজটি করেন বা বাবার নাম কারেকশনের কাজটি করেন, সেক্ষেত্রে বাবার নামের সাপোর্টিং কোনো ডকুমেন্ট কিন্তু এক্সট্রা করে আপনাকে আপলোড করতে হবে না। আপনি যেটাই দেবেন সেটাতেই কিন্তু হয়ে যাবে কাজটা। অবশ্যই মনে রাখবেন আধার বায়োমেট্রিক বা আধার ওটিপির মাধ্যমে করবেন, তবেই কিন্তু হবে। ডকুমেন্ট আপলোড করে করতে গেলে অবজেকশন আসতে পারে। হ্যাঁ, তবে এক্ষেত্রে এই ফর্ম ফিল আপ করার পর দেখবেন আপনাদের ইমেলে, মানে এখানে ফর্ম ফিল আপ করার সময় যে ইমেল আইডিটা দেবেন না, এই যে ইমেল আইডিটা আছে, এই ইমেলে দেখবেন হয়তো কিছুদিন পর একটা অবজেকশন আসতে পারে বা অবজেকশন রিগার্ডিং একটা
একটা অ্যানাক্সিয়ার আসতে পারে, যেখানে বলা হতে পারে যেহেতু আপনি কারেকশন করতে দিয়েছেন সেটা একটা গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করিয়ে রি-আপলোড করুন, বা একটা ঠিকানা দিতে পারে, সেখানে ঠিকানায় পাঠান। সেক্ষেত্রে ওটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যদি এরকম কোনো কাগজপত্র বা পিডিএফ কপি আসে, সেটাকে জাস্ট ছেড়ে দিন, ভুলে যান ওর কথা। কিচ্ছু আপনাকে করতে হবে না। কিছুদিন পর পর স্ট্যাটাস চেক করবেন, 1 মাস 1.5 মাস পর দেখবেন অটোমেটিক কিন্তু সেই কাজটা হয়ে গেছে, বা প্যান কার্ডে বাবার নামটা কারেকশন হয়ে সঠিক হয়ে গেছে। অবশ্য এখানে যে বাবার নামটা আপনারা পুট করবেন সেটা যেন সঠিক স্পেলিংটা পুট করবেন। এখানে যদি ভুল স্পেলিং পুট করে দেন তাহলে কিন্তু বিপদ, সেটাই কিন্তু আবার চলে আসবে, আবার কিন্তু কারেকশন করতে হবে। তার মানে প্যান কার্ডে বাবার নাম কারেকশনের যে ব্যাপারটা আছে, যদি কোনো রকম সাপোর্টিং ডকুমেন্ট না থাকে, সরাসরি এনএসডিএল পোর্টাল থেকে, ইউটিআই থেকে নয় কিন্তু, এনএসডিএল পোর্টাল থেকে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে করবেন, সেটা কিন্তু বেটার হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। বাবার নামের সাপোর্টিং ডকুমেন্ট যদি কোনো কিছু না থাকে, তাহলে আপনারা কি করে সেই প্যান কার্ডটি সংশোধন করবেন। আশা করি আপনারা উত্তরটি পেয়ে গেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।